হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকাল নেই, এখন বেলা হয়ে গেছে। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দিয়ে বলছি। যেরকম ডেইলি ব্লগ বানাই সেরকমই। আজকে আমার গলার ভয়েসটা দেখে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর তপস্যা স্বস্তিকাকে আজকে স্কুলে পাঠায়নি। কেন পাঠায়নি? ওর তো এই 5 বছর কমপ্লিট হলো। তো সেই 5 বছরে একটা লাস্ট সেই চোখের ডপে যে তেল দেয় না, তো সেইটা না বুধবার আর শনিবার আমাদের এখানে বসে। আর বুধবার বলতে গেলে একটা সপ্তাহের মধ্যে এখানেই বলতে গেলে একটা দিন পড়ছে। তো ওই জন্য ভাবলাম যে না, বুধবার আর কামাই করাবো না, আজকে শনিবার, আজকে কামাইটা করাবো। কিন্তু শনিবার এদের স্কুল কিন্তু হাফ ডে না, স্কুল কিন্তু এদের পুরো ফুল ডেই আছে। যেহেতু শনিবার বলে বললাম যে না, আজকে যেতে হবে না, আজকে তোকে চোখের তেলটা আগে খাইয়ে নিয়ে আসি বলে এখানে সকালে 10টা থেকে 12টার মধ্যে আবার দেয়, তারপরে গেলে বন্ধ হয়ে যায়। ওই জন্য ওদেরকে সকাল সকাল তুলে নিয়ে ওর বাবা নিয়ে গিয়ে তেলটা খাইয়ে নিয়ে এসছে। তারপরে একটু দেরি করেই রান্না বসিয়েছি। আর রান্না তো আজকে শনিবার জানো, আর কালকে রথ আছে। তো লাস্ট কটা পটল ছিল, তো ভাবলাম যে না, সেই পটলগুলো সব করে ফেলি। মুগের ডাল, পটল ভাজা, ঢ্যাঁড়স আলু ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, আর আম তো আছে। আর ভাবছি যে মেয়েটার জন্য ডিম সেদ্ধ করবো না করবো না। আর আমার আর কাস্টিংওয়ালা আছে, সে তো খাবে আমার কাছে। তো তাকেও বলেছি একটু দেরি করেই আসবে, সে দেরি করেই আসবে, যেহেতু রান্নাটা একটু দেরি করেও বসেছে, তারও কাজ আছে। ওই জন্য একটু দেরি করেই সবাই আসবে। আর এই রান্না হচ্ছে, তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কি দেখাবো, চলো তার আগে আগে ফার্স্ট দেখাই ওয়েদারটা। দেখো গলাটা না খুব ব্যথা হয়েছে জানো তো, হঠাৎ করে কেন কি জানি। কালকে মনে হচ্ছে খুব কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তা থেকে হয়েছে না কি। আর গলাও ব্যথা করেছে, এখানটাও কিরকির করছে, ভালো লাগছে না জানো। দেখো ওয়েদারটা দেখো, মনে হয় বৃষ্টিও হয়েছে, কখন হয়েছে তা জানি না। ওয়েদারটা যেন সে মেঘলা মেঘলা গোছের আছে। আর ম্যাডামরা তো ঘরে তো সে মোবাইল দেখছে। আর বিকালে তো আবার টিউশনি আছে। কালকে রবিবার, কালকে আবার একটা নেমন্তন্ন আছে। কালকে জন্মদিন, তারও কিছু কেনা হয়নি। কখন কিনবো কি জানি। আর না কিননি তো সে কালকেই একেবারে কিনবো। কিন্তু যাবার সময় তো আর কিনলে হবে না, কেননা নেমন্তন্নটা আমাদের এইখানে আছে। আর গিফটটা কিনতে যাব একটু দূরে, তো ওই জন্য তো একটু অসুবিধা তো হবে। আচ্ছা দাঁড়াও, ওদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আচ্ছা শোনো বন্ধুরা, ওরা কি বলছে শোনো তো। কি হয়েছে? আমাকে কানের কিনে বাবা আমাকে কানের বানিয়ে দেয়নি। দেয়নি? আচ্ছা তোমাকে, আমাকে কিনে দেয়নি। তোমাকে তো এই তো তুমি কানের পরে আছো, হ্যাঁ। না, আচ্ছা 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 শোনো, পরবো না। এই দেখো বন্ধুরা, এর এই কানেরটা দেখো তো কেমন লাগছে, দেখি সরো সরো সরো। এই দেখো ছোট্ট মুখে দাও। ও আচ্ছা, ওটা ভালো লাগছে না। এইবারে জন্মদিনে ওর বাবা ওকে দুটো কাস্টিংয়ে দুটো বড় বড় দুটো আংটি করে দিয়েছে। আর কানেরটা চেঞ্জ করা হয়নি। তোর বাবা বলে তোর কানেরটা তো ভালো আছে, তাহলে যখন দেশে যাব তখনই নয় করে দেবো। কিন্তু ম্যাডামের এখন দরকার, এখন কানের নেবে। ওই জন্য বলে আচ্ছা ঠিক আছে, আগে আমার কাজটা হয়ে উঠো, কাজ যদি টাইমে যদি হয়ে ওঠে তো তারপরে তোদেরকে আমি করে দেবো। আর চলো, দেশ থেকে একটা শাড়ি এসছে, সেই শাড়িটা আগে তোমাদেরকে দেখায়। দেশ থেকে বলতে গেলে আমি যেরকম যে গ্রুপ থেকে যেরকম শাড়ি নিই না, সেরকমই। আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। আমি মনে হয় দেশ থেকে যে জাল কাতান এনেছিলাম সেইটাও দেখিয়েছিলাম কি না, আমার মনে হয় অতটা খেয়াল পড়ছে না। দাঁড়াও, যদি ভিডিওটা একটু শাড়িটা দেখাতে দেখাতে যদি রান্নাঘরে যদি যাই, কিছু মনে করো না, কেননা সেখানে কিন্তু ঢ্যাঁড়সের ঝাল আমার ফুটছে। যদি ওরা স্কুলে চলে যেত তাহলে অসুবিধাটা হতো না। এলা এই দেখো, দেখো কেমন হয়েছে, দেখো অসম্ভব সুন্দর, মানে কিছু বলার নেই। এই বেনারসির পাটটা এত বিউটিফুল লাগছে, মানে আমি যখন দেখেছিলাম আমার দেখেই এক চান্সেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম কিনবো 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 কিনবো, তারপরে একটার পর একটা এটা ওটা করে তো শাড়ি কিনছি, আর কেনা হয়নি। পাটটা দেখো অসম্ভব সুন্দর। আর গোটা শাড়িটাতে এরকম এই যে মিনাকারি কাতান যে বলছে, এই দেখো এরকম পুরো মিনাকারি পুরো কাজ করা। মানে এখনও তবু আমার মেজদিকে দেখায়নি, তাকে তো দেখালে সে বলবে বাবা কি সুন্দর, তুই আগে আমাকে একটা স্ক্রিনশট দে, আমি একটা কিনবই। ও একজনের কাছ থেকে মানে গ্রুপ থেকে নেয়, ও বম্বে ও খুব নেয়, মানে ওই রকম দেশ থেকেই আসে শাড়ি, ওরকম গ্রুপ থেকে নেয়। ও প্রচুর নেয় প্রচুর। আমি যেরকম নিই ওরই বাবা ওরও নেশা। এর মধ্যেই একটা বালুচরিও নেওয়া হয়ে গেছে,
আর একটা কি বললো বেশ শাড়ি মনে পড়ছে না। এই দেখো এর আবার আঁচলটা অসম্ভব সুন্দর, তোমাদেরকে দেখাই। এই দেখো কতটা তোমরা ক্যামেরাতে কতটা সুন্দর আসছে তো আমি জানি না। শাড়িটা পুরোটার খুলছি না, কেননা তখন আমি আর ভাঁজ করতে পারবো না। আর যেহেতু এখন আমি ব্লাউজ কাটাবো না কিনা, ওই জন্য আর করবো না, মানে শাড়িটা এক্ষুনি আর কাটাবো না, দুদিন পরে কাটাবো। কেননা এর কাছ থেকে, এই দিদির কাছ থেকে আমি গ্রুপের অনেক শাড়ি নিয়েছিলাম, আমার কাছে এখনও অনেক আছে, তো ভাবছি ওইগুলো পরবো আর এইটা ঠিক দেশ যাবার সময় করবো। দাঁড়া, ঢ্যাঁড়সের ঝালটা অফ করে দিই। এটা রাখি। হয়ে গেছে ঢ্যাঁড়সের ঝাল। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে বলছি শাড়িটাও যদি ভালো লাগে তোমরা কিন্তু একবার কমেন্টে জানিও, শাড়িটা খুব সুন্দর। এরকম শাড়ি তোমরা যদি কিনতে চাও দেখবে দেশেও এগুলো পাওয়া যাচ্ছে, এরকম দোকানে পাওয়া যাচ্ছে কিনা তা জানি না। তো এরকম গ্রুপ তো এরকম ফেসবুকেও তো আছে, বা অনেক সময় ইনস্টাগ্রাম থেকেও গ্রুপকে নেওয়া যায়। তো তোমরা চাইলে তোমরাও নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব।